সুদ হারাম এই কথাটা এই প্যান্ডেলে এমন কেউ নেই যে জানে না। নিজেকে মুসলিম দাবি করে এমন কেউ নেই যে সুদ হারাম এই কথাটা জানে না। জানার পরেও তারা সুদের মধ্যেই জর্জরিত, নিমজ্জিত, আর এটা হবে স্বাভাবিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন আমি আপনাকে হাদিস থেকে শোনাচ্ছি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم জলিল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনাল হালালি আম মিনাল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা এমন একটা সময়ের মধ্যে পদার্পণ করবে, এমন একটা সময় আমার উম্মতের মাঝে চলে আসবে যে সময় মানুষ তোয়াক্কা করবে না, পরোয়া করবে না, সে যা খাচ্ছে তার পেটে, তার উদরে যা কিছু প্রবেশ করছে তা হালাল না হারাম এর কোনো পরোয়া মানুষ করবে না। আপনার ছেলেটা চাকরি করে, 20,000 টাকা স্যালারি পায়, মাসিক বেতন তার 20,000 টাকা, কিন্তু আপনার ছেলেটা দৈনিক প্রত্যেক মাসে 50,000 টাকা খরচ করে। আপনি কিন্তু পিতা হয়ে বেঁচে যাননি, বরং দায়িত্ববান হয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ ছেলেকে বাবা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আর বাবাকে ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইমামকে মুসল্লি সম্পর্কে, মুসল্লিকে ইমাম সম্পর্কে, স্বামীকে স্ত্রী সম্পর্কে, স্ত্রীকে স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব আপনার ছেলেটা মাসিক 20,000 টাকা স্যালারি পেয়েও মাসে যে 50,000 টাকা খরচ করে, এই বাকি এক্সেস অতিরিক্ত টাকা কোথা থেকে আসে? আপনি বাবা হিসেবে দায়িত্ব ছিল ছেলেকে জিজ্ঞাসা করা। কথা বলেন ঠিক কিনা? আপনি বাবা, আপনার উচিত, বাবা তুমি 20,000 টাকা স্যালারি পাও, মাসে 50,000 টাকা তুমি খরচ করো, এই টাকাটা কোথা থেকে আসে আপনাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। দেখেন, মানুষ সালাত আদায় করবে, মানুষ হজ করবে, এরপরেও তারা সুদের মধ্যে জড়িত থাকবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় এসে যাবে, এমন একটা জামানা এসে যাবে, ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, যেই সময় মানুষেরা দলে 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 মসজিদে যাবে, সালাত আদায় করবে, মসজিদগুলো কানায় কানায় ভর্তি হয়ে যাবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মাঝে কোনো ঈমানদার থাকবে না। মানুষ সকলেই মসজিদে যাবে, সকলেই সালাতে যাবে, কিন্তু তাদের মধ্যে মুমিন থাকবে না। যারা সালাত আদায় করে আবার সুদ খায়, নিজেকে মুমিন দাবি করে, আসলে কি তারা প্রকৃতই মুমিন? কথা বলেন না কেন আপনারা? তারা কি মুমিন? মুমিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাইসা ফীহিম মুমিন, মানুষ দলে দলে মসজিদে যাবে ঠিক, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মাঝে মুমিন থাকবে না। চলুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আলোচনার বিষয় সুদ এবং ঘুষ। সুদ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, চিরদিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেনা বেচা ব্যবসাকে হালাল করে দিয়েছেন, পক্ষান্তরে সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন। পৃথিবীতে কোনো বাপের বেটার ক্ষমতা নেই আল্লাহর এই সিদ্ধান্তকে পরিবর্তন করে হালাল ঘোষণা করতে পারে। এখন যারা সুদ খায় তাদের সম্পর্কে আপনাদেরকে আমি 10টা কথা বলবো অতি সংক্ষিপ্ত সময়ে। আমি আলামিন মনে করছি আপনারা এই 10টা কথা শুনে
কাগজে লিখে আপনাদের ঘরে ঝুলিয়ে রাখা উচিত। এত গুরুত্বপূর্ণ কথা, অতএব আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনুন। সুদখোরদের ভয়াবহ পরিণাম 10টি আপনাদের সম্মুখে আমি বলছি। যারা সুদ খায়, এই সুদখোরদের 1 নাম্বার পরিণাম হলো সুদখোররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ঈমানদারদেরকে ডেকে বলছেন, ওহে যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমাদের মাঝে যতটুকু সুদের বকেয়া রয়েছে তা তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেকে ঈমানদার দাবি করো তাহলে সুদের যা বাকি পড়ে রয়েছে এগুলো তোমরা ছেড়ে দাও। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। তোমাদের সম্মুখে উত্থাপন করা হয়েছে সুদ হারাম, অর্থাৎ আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন সকলের সম্মুখে আমি উত্থাপন করলাম যে সুদ হারাম। এই সুদ হারাম জানার পরেও যারা পুনরায় আবার সুদ গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জানার পরেও যদি তোমরা সুদ ছেড়ে দিতে না পারো তাহলে তোমরা আমি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এখন আপনারা আমাকে বলুন তো, এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি কি আছে যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে আল্লাহকে পরাজিত করবে? এমন কোন শক্তি পৃথিবীতে আছে? কোন শক্তি পৃথিবীতে নাই। আরে শুধু মানুষ কেন, এই পৃথিবীতে যতকে দেখে বোঝা যায়নি এ লোকটা সুদ খেয়েছিল, কিন্তু কিয়ামতের ময়দানে সেই কঠিন মুসিবতের সময় যখন আপনি পাগলের মতো ছটফট করতে থাকবেন, মাতলামি করবেন, ওই সময় আপনার আশেপাশে সকলে আপনার পরিচয় জেনে যাবে এই লোকটা দুনিয়াতে সুদ খেয়েছিল। আর এই শাস্তির কারণ কি? আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তাদেরকে যে পাগল অচেতন করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতে পেলাম মহিলাদের ওখানে জায়গা হচ্ছে না। মা বোন আপনারা যারা এসেছেন আপনারা একটু দয়া করে মেহেরবানি করে সামনের দিকে আগায় বসুন, যারা আছে তাদেরকে বসার জন্য সুযোগ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে যে পাগল অচেতন করা হবে তার একটাই কারণ, এই সমস্ত সুদখোর মহাজনরা বলতো বিআন্নাহুম, তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয় সুদ আর ব্যবসার মধ্যে কোনো পার্থক্য নেই। বলে না এমন ভদ্রলোক আছে না, কয় আমি সুদের উপর টাকা দিই, এটা আমার ব্যবসা। বলে না এরকম? আল্লাহ বলছেন যারা এরকম বলবে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ আর ব্যবসার মধ্যে কোনো পার্থক্য নেই, কিয়ামতের দিন তাদেরকে পাগল অচেতন অবস্থায় ওঠানো হবে। সুদখোরদের ব্যাপারে 7 নম্বর কথা হলো, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তাদের পেটটা বিশাল একটা ঘরের সমান হবে। বলেন তো কিসের সমান হবে? আওয়াজ দিয়ে বলেন কিসের সময় হবে? যারা সুদ খায় এই সুদখোরদের পেট কিয়ামতের ময়দানে এই স্টেজের থেকেও বড় হয়ে যাবে। দেখেন আমি আপনাকে হাদিস শোনাচ্ছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হায়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম 2 জন সাহাবী আসলো।
আমাকে উপরের দিকে নিয়ে যাওয়া হলো। যাইতে 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 আমি এক সংখ্যক লোককে দেখলাম, কিছু লোককে দেখলাম যাদের পেটটা কাল বয়ুত। বাইতুন হলো, বাইতুন মানে ঘর, এখানে বয়ুত মানে বহুবচন, কয়েকটা ঘর বোঝানো হচ্ছে। তার মানে কয়েকটা ঘর একখানে করলে যত বড় হবে, সুদখোরদের পেটটা তত বড় হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখলাম তাদের পেটটা বিশাল একটা ঘরের সমান, ফিহাল হায়াত, এবং আমি দেখলাম তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপগুলো নড়াচড়া করছে। তোরা মিন খারিজি বুতুনিহিম, যে সাপগুলোকে আমি বাহির থেকে দেখতে পেলাম। এবার আপনার সম্মুখে আমি একটু স্পষ্ট করি। অনেক ভদ্রলোকের বাসায় দেখবেন একগুলো অ্যাকোরিয়াম পাওয়া যায়, তার মধ্যে ছোট্ট ছোট্ট মাছগুলো নড়াচড়া করে। এই কাঁচের গ্লাসের মধ্যে মাছগুলো যেরকম বাহির থেকে স্পষ্টভাবে দেখা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখলাম সে রাত্রিতে আমি দেখলাম যারা সুদ খায় তাদের পেটটা এত বিশাল বড় হয়ে গেছে এবং তাদের পেটের মধ্যে বিশাল বিশাল সাপগুলো নড়াচড়া করছে। তোরা মিন খারিজি বুতুনিহিম, আমি দেখলাম বাহির থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে জিবরাইল আমার ভাই, এই লোকগুলো কারা? কি অপরাধ করেছিল, কি অন্যায় করেছিল, কি জুলুম করেছিল, কি কারণে তাদেরকে আজকে এরকম নির্মম শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইয়া নবী আল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সকল ব্যক্তি আকিলার রিবা যারা দুনিয়াতে সুদ খেয়েছিল। সুদ খাওয়ার কারণে দুনিয়াতে হয়তোবা পেটটা আপনার ছোটই দেখা যায়, কিন্তু কিয়ামতের দিন আপনার পেট এত বিশাল হবে যে পেটের মধ্যে সাপ নড়াচড়া করবে, বাহির থেকে তা আবার দেখাও যাবে। 8 নাম্বার কথা, যারা সুদ খায়, এই সুদখোররা নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুস সাবাওয়াল মুবিকাত, ওহে আমার উম্মতেরা, তোমরা 7টি ধ্বংসকারী পথ থেকে নিজেকে বিরত রাখো। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না, উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে 7টা বিষয় অবগত করুন, কোন 7টা কাজ থেকে আমরা বিরত থাকব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না, ওয়াসসিহরু, 2 নাম্বার জাদু করো না, ওয়াকাতুলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন তাকে তোমরা হত্যা করো না, আকিলার রিবা, সুদ খেও না, ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ তোমরা অন্যায়ভাবে গ্রাস করো না, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করিও না, ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, আর কোন সৎ চরিত্রবান নারীর চরিত্রে তোমরা কলঙ্ক লাগিয়ে দিও না। এই হাদিসের মধ্যে 7টা বিষয়কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 7টা কাজ করলে বান্দা নিজে নিজেকে ধ্বংস করবে। তার মধ্য থেকে একটা হলো সুদ খাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাকে বললেন, এই বিষয়টা মানুষকে ধ্বংস করে, এই বিষয়টা মানুষের জন্য কখনো কল্যাণকামী হতে পারে না। বলেন ঠিক কিনা? 9 নাম্বার কথা হলো, যারা সুদ খায় তারা মনে করে আমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মূলত তাদের সম্পদ বৃদ্ধি পায় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুদের টাকাকে সংকুচিত করেন, হ্রাস করেন, আর দান করলে দানকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা
কল্লি, নিশ্চয় সুদ এমন একটা বস্তু যাকে আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করেন। ওয়াইন কাসুরা, যদিও তোমরা মনে করো তা বৃদ্ধি পাচ্ছে, ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা কল্লি, মূলত প্রকৃতপক্ষে এই সুদের সর্বশেষ আপডেট হচ্ছে এই সুদ গ্রহণকারীকে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মাঝে একেবারে ব্যাকেল করে ছেড়ে দেবে। 10 নম্বর কথা হলো, সর্বশেষ এই সুদখোর মহাজনরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, যারা গরিবের কষ্টার্জিত সম্পদকে রক্তচোষা জোকের মতো যারা ছিনিয়ে নিয়েছে, অত্যাচার করে যারা সুদ হিসেবে গরিবের কষ্টার্জিত সম্পদকে আত্মসাৎ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফামান জা মাউইযাতুম মির রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, যাদের নিকটে উপদেশ এসেছে সুদ হারাম, এই উপদেশ আসার পরে যারা সুদ থেকে বেঁচে যাবে, সুদ থেকে বিরত থাকবে, তারা অবশ্যই ভালো মানুষ। কিন্তু যারা এই কথা শোনার পরেও ওয়ামান আদা, আবার যারা সুদ গ্রহণ করবে, ফাউলাইকা আসহাবুন নার, তাদের ঠিকানা হলো জাহান্নামের মধ্যে। সেদিন তারা বুঝতে পারবে জাহান্নামের অকল্পনীয় অবর্ণনীয় শাস্তি কি, সেদিন তারা জাহান্নামে গিয়ে বুঝতে পারবে। তাহলে আমরা জানলাম সুদের ব্যাপারে 10টি কথা। সুদের সর্বশেষ আপডেট হচ্ছে সে ব্যক্তি কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। লাস্ট আরেকটি কথা বলি, সুদ দেখেন কতটা ভয়াবহ। সূরা মাইদা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমন আপনার নিকটে কুত্তার মাংস খাওয়া হালাল না হারাম? বলেন তো আপনারা, হালাল না হারাম? এ হারাম দেখে কি আপনারা খান না? নাকি আপনার বাবা আপনাকে খাওয়ায়নি এজন্য খান না? আপনার পূর্বের কেউ খায় না এজন্য আপনি খান না? বিষয়টা হয়তো এরকম হতে পারে। এই আয়াতের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন যে অমুক 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 বস্তুগুলো হারাম, মৃত প্রাণী হারাম, রক্ত হারাম, শুকরের মাংস হারাম, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। শেষের দিকে বলছেন যে শুকরের মাংস মানুষ খাইতে পারে। অবাক হলেন? কুত্তার মাংস মানুষ খাইতে পারে, মৃত প্রাণীর মাংস মানুষ খাইতে পারে। কখন একটা মানুষ কঠিন বিপদের মধ্যে পড়ছে, এমন বিপদ, না খেয়ে জরাজীর্ণ অবস্থা, প্রাণটা যায় যায় অবস্থা, এই মুহূর্তে যতটুকু খেলে বান্দা বেঁচে থাকবে অতটুকু তার জন্য ওই সময়ের জন্য বৈধ, এর বেশি সে খাইতে পারবে না। কিন্তু সুদ এত নিকৃষ্ট, এত জঘন্য, মানুষ যদি না খেয়ে থেকে মরেও যায় তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাকে অনুমতি দেননি যে তুমি সুদের টাকা গ্রহণ করো। এবার আপনি ভাবেন সুদ কত নিকৃষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কওমিন ইযহারু ফীহিমুর রিবা, যখন কোন জনপদের মধ্যে সুদের হার বৃদ্ধি পায়, ইল্লা উখিযু বিসানা, তখন ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের বাক্যে বলছেন, মা মিন কওমিন ইযহারু ফীহিমুর রিশা, আর যখন কোন জনপদের মধ্যে ঘুষের পরিমাণ বৃদ্ধি পায়, ইল্লা উখিযু বিররুবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন ওই জনপদের মানুষেরা কাপুরুষে পরিণত হয়ে যায়। পড়েন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময় আপনাদের সম্মুখে আমি সুদ সম্পর্কে 10টি কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকেই কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন। এতটুকু বলেই আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।